আজ আমি আলোচনা করব কোন কোন খাবারে অতিরিক্ত সুগার থাকে। কেননা মনে রাখবেন, এই অতিরিক্ত সুগারের কি ভয় আমরা তো জানি। কোটি কোটি মানুষ বিশ্বজুড়ে আজ ডায়াবেটিসে আক্রান্ত। সুতরাং আমাদের সুগার খাওয়া কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে রিফাইন্ড সুগার। তো আজকে আমরা খুব সহজে আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব যে কোন কোন খাদ্যবস্তুতে খাবারে অতিরিক্ত সুগার থাকে, রিফাইন্ড সুগার থাকে। প্রথমে আপনাদের বলবো, কেননা সচেতনতা খুব আগে দরকার। বিভিন্ন কোম্পানি যেসব প্যাকেটজাত খাবার তৈরি করে তারা না সেখানে অনেক রিফাইন্ড সুগার ইউজ করে, কিন্তু সেগুলো তারা এমন অন্য নামে লেখেন যাতে আমরা ধরতে না পারি, আমাদের বোকা বানানো হয়। তো সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। কি নামে সেগুলো থাকে সেগুলো আপনাদের একটু বলে রাখি। যেমন দেখবেন এই নামে থাকে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, ডেক্সট্রোজ, মল্টোজ, সুক্রোজ, এইসব নামে কিন্তু এগুলো থাকে। ফ্রুট জুস কনসেন্ট্রেটস এসব নামেও থাকে। এছাড়াও থাকে ম্যাপেল সিরাপ নামে, কেন সুগার নামে। তো এই যে দেখুন এত ধরনের নামে থাকে, এগুলোকে সেফ বলে চালানো হয়। আসলে এগুলো কিন্তু অধিকাংশই রিফাইন্ড সুগার, যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে, শুধুমাত্র কিন্তু ডায়াবেটিসের সমস্যা নয়। আপনাদের অবগতির জন্য প্রথমেই জানিয়ে রাখি যে মনে রাখবেন, এই যে মাত্রাতিরিক্ত সুগার, বিশেষ করে যে এই যে অ্যাডেড সুগার, রিফাইন্ড সুগার যদি আমাদের শরীরে যায়, বয়স নির্বিশেষে কত ধরনের স্বাস্থ্য সমস্যা হয়। এক নম্বর তো ডায়াবেটিস আছে, এছাড়া ওবেসিটির সমস্যা দেখা দেয়, বিপাকক্রিয়া বা মেটাবলিজমের, আমাদের খাবার হজম করার প্রক্রিয়াকে বাধা দেয়, ক্ষতি করে। হার্ট ডিজিজ হয়, কেননা এর মাধ্যমে কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়ে, ফলে বিভিন্ন ধরনের কঠিন হার্ট ডিজিজের সমস্যা দেখা দেয়। দাঁতের এবং মাড়ির সমস্যা দেখা দেয়। কিছু কিছু ধরনের ক্যান্সারও ডেকে আনে এই অতিরিক্ত অ্যাডেড সুগার বা এই রিফাইন্ড সুগার। এছাড়া কিডনি ডিজিজ। তো দেখুন কত ধরনের স্বাস্থ্য সমস্যা জড়িয়ে আছে এই সুগারের সাথে। সেজন্যে যাতে আমরা সচেতন হতে পারি, সেজন্য আজকের এই আলোচনা যে কোন কোন খাবারে অতিরিক্ত সুগার আছে। প্রথমে যে খাবারগুলোর কথা আমি একসাথে বলবো সেগুলো হচ্ছে সফট ড্রিঙ্কসের কথা বলবো। এতে আর্টিফিশিয়াল সুগার থাকে, যেগুলো রিফাইন্ড সুগার, এবং পার সার্ভিংয়ে 30 থেকে 40 গ্রাম মতো সুগারও থাকে ম্যাক্সিমাম, এটাও দেখা গেছে, প্রমাণিত। এই যে সোডা জাতীয় খাবারগুলো, কোকাকোলা, পেপসি, এই যে বিভিন্ন ধরনের, এগুলোতে অ্যাডেড সুগার আছে, সবই রিফাইন্ড সুগার, আর্টিফিশিয়াল সুগার। এছাড়াও হেলথ ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, ফ্রুট জুস কনসেন্ট্রেট, বিভিন্ন ধরনের ফ্লেভার কফি আমরা খাই, ক্যাপুচিনো, এই জাতীয়, এগুলোতে প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার থাকে। এছাড়া ধরুন লেমনেড, এগুলোতে প্রচুর সুগার থাকে। এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় যে খাবারগুলোর কথা আমি বলবো, যেগুলোতে অতিরিক্ত সুগার আছে, আর্টিফিশিয়াল সুগার আছে, সেগুলোকে এক কথায় আমরা বলি প্রসেসড ফুড। কোথায় আছে না, ফ্লেভার্ড ইয়োগার্ট, মাফিন, কেক, পেস্ট্রি, কুকিজ, এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে, এবং ইনস্ট্যান্ট ওটমিল, এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে সুগার আছে। এই খাবারগুলো আমাদের খাওয়া থেকে একেবারে বিরত থাকতে হবে। এছাড়াও এই প্রসেসড ফুডের মধ্যে আরও কয়েকটি খাবার আমি বাদ দিয়ে গেছি, সেগুলো বলতে চাই। সেগুলো হচ্ছে এই যে কেচাপ, এই স্যালাড ড্রেসিংস বা আইসক্রিম, এই আমরা যে চকলেটগুলো খাই, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল সুগার থাকে, অ্যাডেড সুগার থাকে। ফলে এই খাবারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ওবেসিটির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা ডেকে আনবে। এই খাবারগুলো যথাসম্ভব কম আমাদের সন্তানদের, ছোটদের খাওয়াতে হবে, নিজেরাও সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। কেননা আমরা একটা কথা মাঝে মধ্যেই বলি যে 3টে সাদা জিনিস সবার জন্যে বর্জনীয়, সেটা হচ্ছে যে চিনি, নুন আর ময়দা। তো সুগার মানেই তো সেই চিনি, এবারে সেটা যখন আর্টিফিশিয়াল হচ্ছে সেটা আরও বেশি স্বাস্থ্য সমস্যা ডেকে আনে। সুতরাং আমাদের সাবধান হতে হবে এই খাবারগুলো থেকে। পরের যে খাবারগুলোর কথা বলবো, এক কথায় আমরা যেটাকে বলি যে অ্যালকোহলিক বেভারেজ। অনেক মানুষ আজকাল অ্যালকোহল নেন, তো সেখানে এই যে ফ্লেভার্ড বিয়ার্সগুলো আছে, ককটেল, মকটেল, যেগুলো বানিয়ে খাওয়া হয়, সেগুলোতে কিন্তু অ্যাডেড সুগার থাকে, এবং সেগুলো এতটাই রিফাইন্ড, সেগুলো কিন্তু সরাসরি লিভারের ক্ষতি করে, ব্রেনেরও সমস্যা তৈরি করে সরাসরি।
ফলে এই অ্যালকোহলিক বেভারেজ বা এই জাতীয় হার্ড ড্রিঙ্কস কিন্তু সম্পূর্ণ বর্জন করতে পারলে আমাদের কখনোই স্বাস্থ্যহানির কোনো কারণ ঘটবে না। কেননা এই যে হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভারে যে ক্যান্সার দেখা দেয়, তার মূল প্রধান কারণ কিন্তু উঠে আসে এই ককটেল মকটেল জাতীয় অ্যালকোহলিক বেভারেজ থেকে। ফলে আমাদের সাবধান হতে হবে এই ধরনের খাবার খাওয়া থেকে, কেননা এতে থাকা যে আর্টিফিশিয়াল সুগার তা আমাদের ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে সাহায্য করে। পিৎজা, বার্গার, মাফিন, কেক, কুকিজ, এ ধরনের যত পপকর্ন, যা কিছু স্যান্ডউইচ, এই খাবারগুলো কিন্তু এমনি একটা কথা আজকাল আপনারা সবাই জানেন যে পৃথিবীর সবচেয়ে আনহেলদি ফাস্ট ফুড বলা হয় পিৎজাকে। তো এই খাবারগুলো কিন্তু বর্জন করতে হবে। আপনি হোল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে বানিয়ে পিৎজা, স্যান্ডউইচ অবশ্যই খেতে পারেন। আমি বারণ করছি, বাজারে যেগুলো পাওয়া যায় এই ধরনের এই প্যাকেটজাত খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফুড অ্যাডিটিভস থাকে। আমি বারবার করে শুধু যেহেতু আজকের আলোচনা আর্টিফিশিয়াল সুগার এবং রিফাইন্ড সুগার নিয়ে আলোচনা সীমাবদ্ধ, কিন্তু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলতে চাই যে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, মানে যাতে খাদ্যবস্তুটির টেক্সচার ঠিক থাকে, বেশ গঠন ঠিক থাকে, টেক্সচার এনহ্যান্সিং কেমিক্যালস যেগুলো ভয়ঙ্করভাবে ব্রেনের জন্য হার্মফুল কেমিক্যালস, প্লাস মনোসোডিয়াম গ্লুটামেট, এসবই থাকে। এমএসজি যেটা বলা হয়, ভয়ঙ্কর ধরনের সল্ট, আমাদের বাজারে যেটা আমরা আজিনামোটো বলে জানি। তো এই ধরনের সমূহ ক্ষতিকর জিনিস, হার্মফুল কেমিক্যালস, যেগুলো আমাদের ব্রেনেরও সমস্যা তৈরি করে। সুতরাং এই ধরনের প্যাকেটজাত খাবারগুলো খাওয়ানোর আগে আমাদের একবার ভাবতে হবে। বন্ধুরা, মনে রাখতে হবে আমাদের জীবনে কিন্তু সুগার এখন গোপন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে দেশে দেশে, কালে কালে। তো আমাদের সচেতন হওয়ার দিন এসেছে। যে খাবারগুলোর কথা আমি খুব সংক্ষেপে নাম উল্লেখ করে আলোচনা করলাম, এই খাবারগুলোতে যেহেতু অতিরিক্ত সুগার, রিফাইন্ড সুগার থাকে, যেগুলো স্বাস্থ্যহানির কারণ বিভিন্ন ধরনের মারণ রোগ ডেকে আনে। ফলে এই খাবারগুলো আমরা যদি সচেতন হয়ে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারি, তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে কখনোই ডায়াবেটিসের মতো কঠিন রোগে ভুগবো না, ক্যান্সারের মতো রোগে দেখা দেবে না, আমাদের কোনো মানসিক সমস্যা দেখা দেবে না, আমাদের কিডনির কোনো সমস্যা দেখা দেবে না। সার্বিকভাবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের ইমিউন সিস্টেম চাঙ্গা থাকবে। ধন্যবাদ।